হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা টাইম স্টোরি। গাইস, আজকে আমরা দুজনে মিলে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। তো এখন আমরা হাওড়া এখনও পৌঁছাইনি, ব্রিজের কাছে আছি। এখন আমরা হাওড়ায় এখনও পৌঁছাইনি, জাস্ট আর 1 মিনিট বাকি পৌঁছাতে। এখন ব্রিজের কাছে আছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমরা হাওড়ায় গিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা জাস্ট বাসে উঠলাম। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কোথায় যাচ্ছি। আশা করছি মনে মনে বুঝতেই পারছো যে আমি হাওড়া থেকে কোথায় যাচ্ছি। আর এখান থেকে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে পুরো ফাঁকা। এখন রাত 12টা থেকে 12:30টার মতো বাজে। তো গাইস, তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা। তো এই রাতের বেলা হাওড়ার সামনে কেউ নেই, পুরো ফাঁকা, রাস্তাঘাট পুরো ফাঁকা, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। এখন কোলাঘাটে বাসটা থামলো। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি কোথায় যাচ্ছি এতক্ষণ পরে। তো আমি যাচ্ছি দীঘা। আর আমরা বাসে গেছিলাম, অনুষ্কা বাসে। ওটা হাওড়া থেকেই ছাড়ে, ধর্মতলা থেকেও ছাড়ে, তোমরা যেখান থেকে ইচ্ছা উঠতে পারো গাড়িতে। আর এটা তোমার রাত্রির 12টার সময় হাওড়া থেকে ছাড়ে, দীঘায় পৌঁছায় এটা তোমার 4:30 থেকে 5টার মধ্যে দীঘায় ওটা পৌঁছে যায়। এখানে তোমরা অনুষ্কা বাস খুব ভালো বাস, সিটগুলো দারুণ, অসাধারণ। তো এখন আমরা নামবো দীঘায়, অলরেডি নেমেও গেছি দীঘায়। যেটার জন্য আমরা এত সকালে হোটেলে না গিয়ে আমরা বিচের সামনে এলাম, সেটার জন্যই আসলাম, সূর্যটা দেখার জন্য। কিন্তু আজকে আমাদের কপালটা খুবই খারাপ যে আজকে সূর্য ওঠেইনি, পুরো কুয়াশা, চারিদিকে পুরো কুয়াশা। কিন্তু লোকেরা দাঁড়িয়ে আছে যা সূর্যটা দেখার জন্য, লোকেরা দাঁড়িয়ে আছে, মানুষরা দাঁড়িয়ে আছে যা সূর্যটা দেখার জন্য। কিন্তু আজকে সূর্য উঠবে না মনে হচ্ছে। তো এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো, যেহেতু সূর্য উঠছে না। আর দূরে একটা প্যারাশুট উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, হোটেলের দিকে যাব এবার, কারণ অনেকটাই সকাল হয়ে গেছে। তো আমরা ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি একটু পরে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো দুপুরবেলা হয়ে গেছে, তো আমি এখন খাবার খাবো। এখানে আছে মাছ, এখানে কিছু একটা তরকারি আছে, ডাল আছে, আলু ঝুরি ভাজা আছে, আর আই থিঙ্ক এটা ডিম আছে। আমরা সবজি ভাতই নিয়েছিলাম, তার সাথে ডিম নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি আজকে কোথায় যাই। তো রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল, কারণ এখন দুপুর। তো আমরা যাচ্ছি হচ্ছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো আমরা যেখানে যাচ্ছি চারিদিকে শুধু ফাঁকা জমি জায়গা, জলা জমি। তো পুরো এদিকটা তো আমরা গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছি। তো সমুদ্রের পুরো পাশ থেকেই আমরা যাচ্ছি। তো এখানে সমুদ্রের লবণ তৈরি হয় এই পাশেই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই পরিবেশটা খুবই অসাধারণ। তোমরা যদি দীঘায় আসো, তোমরা অবশ্যই এই জায়গাটা থেকে ঘুরে যেও, আশা করছি তোমাদের ভালো লাগবে এই জায়গাটা। এই গ্রাম অঞ্চল, পূর্ব মেদিনীপুরের এই সাইডটা খুবই, মানে কি বলবো, খুব শান্ত জায়গা, নিরিবিলি জায়গা। মানে দীঘায় যারা আসে তারা এই দিকটা খুব কমই লোক আসে, তাই জন্য তোমরা দেখতে পাচ্ছ না কাউকে। তোমরা যদি এখানে এসে থাকো, প্লিজ এই জায়গাটা থেকে একবার ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। তো তোমরা যদি দীঘায় এসে থাকো তাহলে প্লিজ এই জায়গাটা থেকে একটু ঘুরে যেও, কারণ এই জায়গাটা অজানা জায়গা, কেউ এইদিকেও মানে খুব একটা চেনেও না, বা খুব কমজনই জানে এদিকটা। সবাই দীঘা, মন্দারমণি, তাজপুর ওই দিক, মানে ওই দিকে সবাই চেনে, কিন্তু এই যে জায়গাটায় আমরা যাচ্ছি আজকে, দীঘায় যারা আসে খুব কমজনই এই জায়গাতে আসে, ঘুরতে আসে। তো
তোমরা যদি এই জায়গাতে আসতে চাও তাহলে দীঘা থেকে কাউকে একটা অটো বুক করে নিতে পারো এই জায়গাতে আসার জন্য। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো লাস্ট পর্যন্ত, যে আমি লাস্ট পর্যন্ত কোথায় যাচ্ছি, কোন জায়গায় যাচ্ছি। তোমরা চারিদিকটা দেখো কতটা নিরিবিলি বা শান্ত পরিবেশ। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এদিকটা কেউ আসে না, মানে দীঘায় যারা আসে খুব কমজনই এই দিকটা খুব কমজনই চেনে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমরা ফাঁকা রাস্তার মধ্যে অটো করে যাচ্ছি। তো ভিডিওটা দেখলে তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে নৌকাগুলো আছে সমুদ্রের চরে, তো নৌকাগুলো এখন সকালবেলা বলে বা বিকালবেলা বলে এখানে এখন জাস্ট রাখা আছে, কিন্তু যখন রাত্রিবেলা হয়ে যায় এই নৌকাগুলোই ওরা মাছ ধরতে বেরিয়ে যায়। আর তোমরা যদি এখানে কেউ এসে থাকো, জায়গাটা যদি তোমাদের চেনা লাগে, তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে যে এটা কোন জায়গায় আমরা যাচ্ছি। আর বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলের, এর দীঘার আরও পার আসবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে। আশা করছি তোমাদের ভালোই, মানে ভিডিও আমি শেয়ার করব, আরও ব্লগ আসবে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো। তো এখানে সমুদ্রের পাড়ের পাশে লবণের চাষ হয়, মানে লবণ তৈরি হয় এখানে সমুদ্রের পাশে। তো গাইস এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লবণ চাষ হয়। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে লবণের চাষ হচ্ছে, কতটা অসাধারণ লাগছে তোমরা ভিডিওতে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা কংসাবতী নদী পার হচ্ছে এখন। তো এটা কংসাবতী নদীর ব্রিজ। তো এখানে সবাই, এখানকার লোকেরা সবাই বলে যে এখানে রাবণ টয়লেট করেছিল বলেই নাকি এই কংসাবতী নদীটা হয়েছে। তো তোমরা যদি কেউ এই মানে কথাটা জেনে থাকো বা আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে এটা সত্যি না মিথ্যে। আমরা আমাদের গন্তব্য যেখানে আমরা যাচ্ছি সেখানে আমরা জাস্ট আর কিছুক্ষণের মধ্যেই চলে যাব। আমরা জাস্ট নাও আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা কোথায় এসেছি। তো তোমরা বুঝতেই পারছো আমরা একটা মন্দিরে এসেছি। বন্ধুরা এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম বড় শিব মন্দির। তো আমরা আজকে এখানেই ঘুরতে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমরা শিব ঠাকুরটা দেখো যে কতটা বড় শিব ঠাকুর। এরকম শিব ঠাকুর আমি আগে কোনো দিন দেখিনি যে এতটা বড় শিব ঠাকুর। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যে কি হচ্ছে। এখানে পুজোও হয়, সব হয় এখানে। যারা মানে আমি এখানকার লোকেরা যেটা বলে যে এখানে নাকি যেটা মানে আশা পূরণ হয়, যেটাকে বলে হচ্ছে কেউ যদি মন থেকে বাবার কাছে কিছু চায় তো সেটা পূরণ হয়, এখানকার লোকেরা এটাই বলে। তো এখানে এই ঠাকুরটাকে মেনে রাখে সবাই। এটা খুব জাগ্রত বাবা ভোলানাথ। তো এখানে সবাই মানত করে, যার যার মনের আশা এখানে পূরণ করে। তো বাবাকে দেখে আমার জাস্ট কিছু বলার ছিল না, এতটাই বাবা সুন্দর বা এতটাই বাবা বড়। তো এর যেমন ওপরে